আপনি যদি একজন রিকশাওয়ালা হন তাহলে নামাজের পরে আপনার রিকশা নিয়ে বেরিয়ে পড়বেন। আপনি যদি চা বিক্রেতা হন তাহলে নামাজের পরে আপনার চায়ের দোকানে চলে যাবেন। আপনি যদি একজন বড় মাপের ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাবেন। আপনি যদি চাকরিজীবী হন, আপনি যেখানেই চাকরি করেন না কেন আপনার সেই কর্মস্থলে যেতে হবে নামাজের পরে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বান্দাদেরকে শুধু নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন এমনটা না, বান্দারা যেন নামাজের পরে তাদের এই দুনিয়ার জীবন পরিচালনার জন্য যে সামগ্রীগুলো দরকার আছে, যে জীবিকার দরকার আছে, এই জীবিকার জন্য তালাশে বেরিয়ে পড়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন কেউ যদি মনে করে, কোন সুদখোর যদি মনে করে যে আমি নামাজ পড়ার পর সুদের টাকা তোলার জন্য যাব, আল্লাহ কি তাদেরকে এই কথা বলছেন? কোন ঘুষখোর যদি মনে করে যে আমি নামাজের পরে ঘুষ খাবো, আল্লাহ পাক এই কথা বলছেন? না ভাইরা, আল্লাহ পাক এখানে হালাল যে পন্থা জীবিকা নির্বাহের, আল্লাহ পাক সেই হালাল পন্থার কথা বলেছেন বলে সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটি হচ্ছে ইসলামের বেনা, ইসলামের ভিত্তি। এগুলো হচ্ছে প্রথম পর্যায়ের ফরজ। এই প্রথম পর্যায়ের ফরজের পরে যে দ্বিতীয় পর্যায়ের ফরজ, সেই দ্বিতীয় পর্যায়ের ফরজের নাম হচ্ছে হালাল পন্থায় ইনকাম করা বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, ইনকাম করলেই হবে এমনটা না, সে ইনকামটা যেন হালাল পন্থায় হয়, অবৈধ পন্থায় যেন ইনকাম না হয়। এখন কোন চাঁদাবাজ যদি মনে করি, তো আল্লাহ তো নামাজ পড়ার পরে মানে রিজিক তালাশের জন্য বলছেন, জীবিকা নির্বাহের জন্য বলছেন, তো আমি ফজরের নামাজ পড়িরা আমার চাঁদাবাজি করব, কেউ যদি এমন যুক্তি দেখায় হবে নাকি? না। সম্মানিত ভাইয়েরা, তো ইসলাম এমন একটা ধর্ম যেখানে ফিহি হাল্লুল মুশকিলাত, এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান ইসলাম দেয় নাই বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে বেকারত্ব অনেক বড় সমস্যা। আজকে দেখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা রিপোর্টে দেখলাম যে বর্তমানে বাংলাদেশে 27 লক্ষ বেকার রয়েছে। বলেন কত লক্ষ বেকার আছে? 27 লক্ষ। তবে তাদের এই তথ্যটা আমাদের কাছে এটা মানে সত্য মনে হয় না, কারণ এক দশক থেকে আমরা শুনে আসতেছি যে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা 25 লক্ষ, আবার কোন কোন বছর বলে 27 লক্ষ, কোন বছরে বলে 26 লক্ষ। এটা এক দশক ধরে, 10 বছর পূর্ব থেকে আমরা এটাই শুনে আসতেছি। কিন্তু আসল পরিসংখ্যান হচ্ছে যে বাংলাদেশে বেকারের সংখ্যা শুধু 27 লক্ষ এমনটা না, আরো বেশি হবে। যেখানে বাংলাদেশের জনসংখ্যার পরিসংখ্যান হচ্ছে, পরিমাণ হচ্ছে 20 কোটির মতো। কত কোটি? 20 কোটির মতো। সেখানে 27 লক্ষ বেকার হবে, এই কথা আমরা বিশ্বাস করতে পারি না। সম্মানিত ভাইরা, দেখেন বাংলাদেশের বেকারত্বের সংখ্যা হচ্ছে শিক্ষিতদের মধ্যে বেশি। তাদের মধ্যে বেশি শিক্ষিত, যারা পড়াশোনা করছে এরা বেশি বেকার। 100 জনের মধ্যে 40 জনই বেকার। 100 জনের মধ্যে 40 জনই বেকার। সম্মানিত ভাইরা, দেখেন আমার বাংলাদেশে এমন বেকার আছে যে যাদেরকে বলা হয় সদ্য বেকার। সদ্য বেকার অর্থাৎ এরা হচ্ছে ওই ধরনের বেকার যারা 19 থেকে 29 বছর বয়সের মধ্যে, কিংবা 15 থেকে 29 বছর বয়সের মধ্যে। এরা দেখা যায় অনেক সময় পড়াশোনাও করে না, কোনো ইনকামেরও ধারে না। তো এদের সংখ্যা হচ্ছে বাংলাদেশে 96 লক্ষ 40 হাজার। বলেন কত লক্ষ? 96 লক্ষ 40 হাজার এদের পরিমাণ। তো আমরা যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী যদি হিসাব করি, তাহলে সদ্য বেকার এবং শিক্ষিত বেকার এগুলোর সংখ্যা হচ্ছে প্রায় 100 কোটি। কত কোটি? 100 কোটি, মানে 1 কোটি 25 লক্ষের মতো। সম্মানিত ভাইরা, তো বাংলাদেশে বর্তমানে বেকারের সংখ্যা হচ্ছে 1 কোটি 25 লক্ষ। আবার দেখেন বাংলাদেশ ব্যাংক মানে বিশ্ব ব্যাংক একটা পরিসংখ্যান দিয়েছে, গোটা পৃথিবীতে বেকারের সংখ্যা হচ্ছে 180 কোটি। কত কোটি? 180 কোটি। চিন্তা করছেন ভাইরা, 180 কোটি না, আরো বেশি হবে। এটা তাদের পরিসংখ্যান। নেহায়েত 200 কোটি বেকার গোটা পৃথিবীতে রয়েছে। সম্মানিত ভাইরা, এত বেকার থেকে একটা সমাজকে কিভাবে আপনি সুন্দরভাবে পরিচালনা করবেন? আপনি যদি এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারেন, তাহলে আপনার দলের লোকেরা তো চাঁদাবাজি করবে, এটাই স্বাভাবিক।
স্বাভাবিক না? আপনার দেশের জনগণ চাঁদাবাজি করবে, এটা স্বাভাবিক বিষয়, কারণ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে যারাই ক্ষমতায় আসে নিজেদের পকেট ভারী করার চিন্তা করে, বেকারদের চিন্তা করে না। সম্মানিত ভাইরা, এজন্য আমরা যদি আমাদের দেশের এই বেকারত্ব সমস্যা, এই ব্যাধিকে যদি আমরা সমূলে উৎখাত করতে চাই, তাহলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। কাকে ক্ষমতায় বসাতে হবে? ইসলামকে। যারা ইসলামের পক্ষের শক্তি তাদেরকে ক্ষমতায় বসাতে হবে। আপনার 54 বছর লাগবে না, 54 বছর লাগবে না বেকারত্ব সমস্যা দূর করতে। ইসলামকে ক্ষমতায় বসা 54 দিনের ভিতরে বেকারত্ব সমস্যার সমাধান হবে। 54 বছরের দরকার হবে না ভাইরা। কিন্তু আমরা কপাল পোড়া ক্ষমতায় বসাই তাদেরকে যারা চোর আর বাটপার, যারা চোর বাটপার দুর্নীতিবাদ, যারা মানে চাঁদাবাজ, তাদেরকে আমরা ক্ষমতায় বসাই। আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কোত্থেকে? অনেকে বলে যে টাকা ছাড়া চাকরি হয় না। তো টাকা ছাড়া চাকরি হবে কেমনে? আপনি তাদেরকে ওইখানে বসাইছেন, সব তো 2 নম্বরকে বসাইছেন, তো ওরা তো টাকা দিবে। আপনার নিজের কপাল আপনি নিজে পড়ছেন। সম্মানিত ভাইরা, এজন্য এই বেকারত্ব সমস্যা, এই সমস্যা যদি দূর করতে চাই তাহলে ইসলামের কাছে আমাদের ধর্ণা দিতে হবে। এছাড়া আমাদের বাঁচার কোনো পথ আর নাই ভাইরা। দেখেন ভারতের দিকে যদি আমরা তাকাই, ভারতের যে মোট জনসংখ্যা, এই মোট জনসংখ্যার 10.4% হচ্ছে বেকার। চিন্তা করেন তাহলে কত কোটি বেকার ভারতে। এরপরে আফগানিস্তানে হচ্ছে 20.8% মোট জনসংখ্যার। এরপরে দেখেন শ্রীলঙ্কায় বেকারত্বের সংখ্যা হচ্ছে 19.1%, নেপালে 4%, পাকিস্তানে 8.6%, ভুটানে 10%। তো সম্মানিত ভাইরা, দেখেন আমাদের এই দক্ষিণ এশিয়ায় বেকারত্বের সংখ্যা কত বেশি, এইটাই যদি ক্যালকুলেশন করি এমনিতেই মাথা নষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইরা, তাহলে আমরা যদি এই বেকারত্ব নামক অভিশাপকে যদি সমাজ থেকে দূর করতে চাই, রাষ্ট্র থেকে দূর করতে চাই, তাহলে ইসলামী অনুশাসনের বিকল্প আর কোনো অনুশাসন হতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা একটা কথা বলি, বেকারত্ব হচ্ছে বেকার যাদের জীবন, বেকারদের জীবন হচ্ছে অভিশপ্ত জীবন। আসলে ইসলাম এটাই বলছে, বেকারদের জীবন, বেকারত্বকে ইসলাম পাপ বলেছে। বেকারত্বকে ইসলাম কি বলছে? পাপ বলেছে। আর কর্মকে ইসলাম খায়ের বলেছে, অর্থাৎ কল্যাণকর বলেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে বেকারত্ব হচ্ছে একটি অভিশাপ আমাদের দেশের জন্য ভাইরা। তা আমরা যদি এই বেকারত্ব দূর করতে চাই, দেখেন বেকারত্ব দূরীকরণে ইসলাম কি পদক্ষেপ গ্রহণ করেছে। ইসলাম নির্দেশ দিয়েছে কাজ করার। ইসলাম নির্দেশ দিয়েছে কি? কাজ করার। আপনাকে কাজ করতে হবে। কাজটা আপনার যতই ছোট হোক, আপনি মুসির কাজ করতে পারেন, আপনি মানে সুইপারের কাজ করতে পারেন, সর্বনিম্ন যে কাজ আছে মেথডের কাজ, আপনি মেথডের কাজও করতে পারেন। ইসলাম এইটাকে হাইলাইট করেছে, এটা যদি হালাল হয়, এটা যদি কি হয়? হালাল হয়। ইসলাম সবচেয়ে নিম্ন থেকে নিম্নতর যে কর্মটা, সেটাই অবলম্বন করার নির্দেশ দিয়েছে। সেই কর্মটা যদি হালাল পন্থা হয়, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা করি কি? লজ্জা করি, আরে এমএ পাস কইরা পান বিক্রি করবো, এটা কথা হইলো, বলি না? তবে হ্যাঁ ভাইরা, আপনি এমএ পাস করে পানের দোকান কেন করবেন? ইসলাম আপনাকে পানের দোকান করতে বলে নাই। ইসলাম আরো কি কি দিক নির্দেশনা দিয়েছে, দেখেন আমরা সুসম্পর্কে আলোচনা করবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আপনি তাদেরকে বলেন যে তোমরা কর্মকাণ্ড করো, কাজ করো, কাজ করে খাও। তোমরা এমন কাজ করো যাতে তোমাদের এই কর্মকাণ্ড আল্লাহ পাক দেখতে পান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন তোমাদের এই কাজগুলো দেখতে পারেন, আল্লাহ রাসূল যেন তোমাদের এই কর্মকাণ্ডগুলো দেখেন, এবং মুমিনগণ যেন তোমাদের এই কর্মকাণ্ডগুলো দেখেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন ইসলাম নির্দেশ দিয়েছে কাজ করার। আপনাকে কাজ করতে হবে, বসে থাকতে পারবেন না। বসে থাকার কোনো অপশন নাই, বেকারত্বের কোনো অপশন ইসলামে নাই। আপনাকে যে কোনো একটা হালাল পন্থায় কাজ করতে হবে, এই নির্দেশ ইসলাম দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আজকে যদি ইসলামের এই নির্দেশনা আমরা মানতাম, তাহলে ফেসবুকের পাতা খুললে চাঁদাবাজি দেখতে পাইতাম? কখনোই দেখতে পাইতাম না ভাইরা। আল্লাহ পাকের ফরজ বিধান হচ্ছে ইনকাম করো, হালাল পন্থা ইনকাম করো। আল্লাহ পাক কি বলছেন? যে হে নবী, আপনি তাদেরকে বলুন, এ মানুষ তোমরা কাজ করে খাও। এই নির্দেশ কার? আল্লাহ।
সম্মানিত ভাইরা, সূরা তাওবার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটি বলছেন। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজের হাতে কাজ করে খায়, নিজের হাতে কাজ করে খায়, এর ইনকামটা হচ্ছে সবচেয়ে উত্তম ইনকাম। সুবহানাল্লাহ বলে। একটা মানুষ ঠেলার কাজ করে, ঠেলা গাড়ি ঠেলে, একটা মানুষ রিকশা চালায়, মাঠে কাজ করে, নিচের হাত দিয়ে কাজ করে। আল্লাহ নবী বলেন এর কাজের থেকে, এর ইনকামের থেকে পৃথিবীতে আর কোন উত্তম ইনকাম নাই, এর থেকে উত্তম ইনকাম আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, খায়রুল কাসবি কাসবু ইয়াদাইল আমিল ইযা নাসাহা। একজন কর্মচারী যখন সৎ উদ্দেশ্যে ইনকাম করে, তখন তার এই ইনকামটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ইনকাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনি রিকশা চালান, তাতে কি হয়েছে? আপনি মানুষের বাড়িতে মজুরি দেন, আপনি মাঠে কাজ করেন, এই যে নিজের হাত দিয়ে আপনি কাজ করেন, যে ইনকাম করেন, এর থেকে উত্তম ইনকাম পৃথিবীর মুখে কোন ইনকাম হতে পারে না। আপনি যে ইনকামটা করে খাবেন, এই খাবারের থেকে উত্তম খাবার আর পৃথিবীতে কোন খাবার হতে পারে না। হয় আপনি গমের রুটি খান, অর্থাৎ ছাতু খান, কিংবা কোনো গুঁড়া খান, যত নিম্নমানের খাবার আছে, আপনি হাতের কামাই দিয়ে সেই খাবার যদি আপনি খান, আল্লাহর পয়গম্বর বলছেন সেই খাবারের মতো উত্তম খাবার পৃথিবীতে আর একটা খাবার হতে পারে না। চিৎকার করে সুবহানাল্লাহ। তাহলে আপনি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, চাঁদাবাজির টাকা দিয়া মাছ খাইলেন, গোস্ত খাইলেন, মূল্য আছে? দাম আছে ভাইরা? দাম নাই। আপনি ঘুষ খাইয়া, সুদ খাইয়া, চাঁদাবাজি খাইয়া ইনকাম করে যে খাবারটা খান, আপনি তো মানুষের কথাই বলেন না, মানুষের কথাই বলেন। আপনার তো বিবেক নাই। আপনার বিবেক আর পশুর বিবেক দুইটাই সমান। পশু যেমন ভালো মন্দের মধ্যে প্রবেশ করতে পারে না, আর আপনি ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে ইনকাম করলেন, আপনিও ভালো মন্দ বিচার করতে পারেন না। সুতরাং আপনি মানুষের কাতারে নাই, আপনি পশুর কাতারে চলে গেছেন। আপনি পশুর কাতারে চলে গেছেন, মানুষ বলা যাবে না আপনাকে। সম্মানিত ভাইরা, তাহলে ইনকাম করতে হবে নিজের হাতে, সেটা হবে হালাল পন্থায়। কোন পন্থায়? হালাল পন্থায়। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল কাসবি আতিয়াব, সবচেয়ে পবিত্র ইনকাম কোন ইনকাম, কোন উপার্জনটা সবচেয়ে বেশি পবিত্র, শ্রেষ্ঠতর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলছেন, কাসবুর রাজুল বিয়াদিহি, কোন ব্যক্তি যদি নিজ হাতে ইনকাম করে, কামাই করে, কাজ করে, তার এই উপজীবিকাটা, তার এই জীবিকাটা হচ্ছে উত্তম জীবিকা। বলি সুবহানাল্লাহ। উত্তম জীবিকা ভাইরা, আপনি হাতে কাজ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজের মাধ্যমে যে ইনকাম করবেন, যে খাদ্যটা আপনি সংগ্রহ করবেন, এই খাদ্যটা হচ্ছে উত্তম খাবার, আর আপনার এই জীবিকা হচ্ছে শ্রেষ্ঠতর জীবিকা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মা আকালা আহাদুম মিন বানি আদম তাআমান খায়রান লাহু মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি, ইন্না নবিয়াল্লাহ দাউদা কানা ইয়াকুলু মিন কাসবি ইয়াদাইহি। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আদম সন্তান যত ইনকাম করে, এই ইনকামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইনকাম হচ্ছে হাতের ইনকাম। বলেন কিসের ইনকাম? হাতের ইনকাম। এই হাত দিয়ে ইনকাম করে যে খাবারটা খায়, যে আহারটা ভক্ষণ করে, এই আহারটা হচ্ছে, এই খাদ্যটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই শ্রেষ্ঠ খাবার খাইতে রাজি আছি আমরা? আল্লাহ পাক যেন আমাদেরকে হালাল পন্থা ইনকাম করার তৌফিক দান করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন, কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে ইনকাম করে, কামাই করে, ওই ব্যক্তির কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন। যারা হাতে কামাই করে, যারা হাত দিয়ে ইনকাম করে, আল্লাহর পয়গম্বর বলেন সেই ব্যক্তির কোনো গুনাহ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আনসা কাল্লান মিন আমালি ইয়াদাইহি আনসা মাগফুরাল্লাহু। কোন ব্যক্তি যদি হাতে ইনকাম করতে করতে ক্লান্ত হয়ে যায়, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির আর কোনো গুনাহই থাকে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনি মানুষের বাড়িতে কাজ করতে করতে পেরেশান হয়ে গেছেন, ক্লান্ত হয়েছেন, দুর্বল হয়েছেন, আপনি যে কোনো কাজ করতে করতে, হালাল কাজ করতে করতে দুর্বল হয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, আল্লাহ নবী বলেন যে আপনার কোনো গুনাহ থাকতে পারে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? তাহলে যারা নিজের হাতে কামাই করে, তাদের মর্যাদা কত বেশি চিন্তা করছেন ভাইরা? কত মর্যাদা! যারা নিজের হাতে কামাই করে, তাদের কোনো গুনাহ থাকতে পারে না। সম্মানিত ভাইরা, দেখেন ইসলাম কিভাবে বেকারত্ব সমস্যার সমাধান দিচ্ছে, যে আপনি যদি ইনকাম করেন হালাল পন্থায়, তাহলে গুনাহ নাই।
কি নাই? গুনাহ নাই। কোন ব্যক্তির ভিতরে যদি এই টেন্ডেন্সি পয়দা হয়, তৈরি হয়, বলেন সেই ব্যক্তির দ্বারা ঘুষ খাওয়া সম্ভব? সেই ব্যক্তির দ্বারা চাঁদাবাজি করা সম্ভব? সেই ব্যক্তির দ্বারা টেন্ডারবাজি করা সম্ভব? কলমের ঘোষার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা কি সেই ব্যক্তির পক্ষে সম্ভব? সম্ভব না ভাইরা। সুতরাং কোন ব্যক্তি যদি হাতে ইনকাম করে তাহলে তার কোনো গুনাহ থাকতে পারে না। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এরপরে আল্লাহ নবী বলছেন যে কোন ব্যক্তি যদি কাঠ সংগ্রহ করে খায়, বলেন কি সংগ্রহ করে খায়? কাঠ। আপনি যদি জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজটা হচ্ছে উত্তম কাজ। ভিক্ষা করাচ্ছে, ভিক্ষা করাচ্ছে উত্তম কাজ। এমনিতে বসে থাকার চেয়ে, বেকারত্বের চেয়ে উত্তম হচ্ছে আপনি পাহাড়ে চলে যাবেন, সাথে একটা রশি নিয়ে যাবেন, রশি নিয়ে গিয়ে পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে খাবেন। এই যে উপজীবিকা জীবিকা নির্বাহ করলেন, আল্লাহর পয়গম্বর বলছেন এটা ভিক্ষা করার চেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। চিন্তা করেন ভাইরা, ভিক্ষা করার চেয়ে উত্তম হচ্ছে কাঠ সংগ্রহ করে খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরতে আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন জাদ্দিহি, হযরতে হিশাম ইবনে উরওয়া তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি তার পিতা থেকে তার দাদার মাধ্যমে হাদিসটি বর্ণনা করেছেন। তার দাদা বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আন ইয়াখুযা আহাদুকুম হাবলাহু ওয়া ইয়াতুল জাবালা বিহুজমাতিন মিন হাতাবিন আলা জাহিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি রশি নিয়ে এরপরে পাহাড়ের দিকে যায়, এরপর সেখানে গিয়ে কাঠ সংগ্রহ করে, এরপর সেটা বাজারে বিক্রি করে, এরপর আল্লাহ নবী বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে বাজারে বিক্রি করে যে ইনকামটা করে, এই ইনকামটা হচ্ছে মানুষের কাছে কিছু চাওয়ার চেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আপনি মানুষের কাছে হাত পাতেন, এই হাত পাতার চেয়ে উত্তম কাজ হচ্ছে আপনি পানের দোকানদারি করে খান, আপনি পানের দোকানদারি করে খান, আপনি কাঠ বিক্রি করে খান, আপনি যত নিম্নমানের হালাল কাজ আছে সেইটা করে খান। এই কাজটা করা চাঁদাবাজির থেকে অনেক উত্তম, চাঁদাবাজির থেকে অনেক উত্তম, টেন্ডারবাজির থেকে অনেক উত্তম, দুর্নীতির থেকে অনেক উত্তম। আপনি যদি কাঠ সংগ্রহ করে ইনকাম করে খান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাঠ সংগ্রহ করে খাওয়া মানুষের কাছে হাত পাতার চেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নিজের হাতে কামাই করতে হবে, নিজেকে কাজ করতে হবে, বেকার থাকার কোনো অপশন নাই। সম্মানিত ভাইরা দেখেন, আপনি যদি ইনকাম করেন নিজের হাতে, হাতে কামাই করে নিজের জন্য ব্যয় করেন, আপনার পরিবারের জন্য ব্যয় করেন, এরপর আপনি যদি কোনো মানুষকে এই টাকাটা দান করেন কিংবা কাউকে এই টাকা দিয়ে একটা পোশাক নিয়ে দিলেন, পোশাক পরিধান করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কি বলছেন জানেন? আপনি ফরজ বিধান যাকাত, এই যাকাত আদায় করলে যে সব হবে, আল্লাহ নবী বলেন নিজ হাতে ইনকাম করে যদি নিজের জন্য খরচ করো, পরিবারের জন্য খরচ করো, পাড়া প্রতিবেশীর জন্য খরচ করো, তোমরা মানুষকে কাপড় কিনে দাও, আল্লাহ নবী বলেন এর অর্থ হচ্ছে তুমি যাকাত আদায় করলা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমলনামায় যাকাত আদায়ের সব দান করবেন। যাকাত আদায় করলে যে সব পাবেন, আল্লাহ পাক আপনার আমলনামায় সেই সব দান করবেন। ভাইরা সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নিজের হাতে কামাই করতে হবে, নিজের হাতে কি করতে হবে? কামাই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেন। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা রাজুলিন কাসাবা মালান মিন হালালিন ফাতাআমা নাফসাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি হালাল পন্থায় যদি ইনকাম করে, এরপরে ফাতাআমা নাফসাহু নিজে খাদ্য গ্রহণ করে সেই ইনকাম থেকে, আও কাসাহা কিংবা কোনো মানুষকে কাপড় পরিধান করে, ফামান দুনাহু মিন খালকিল্লাহ ফাইন্নাহা লাহু যাকাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সৃষ্টিকে কোনো যদি খাদ্য দেয় বা কোনো মানুষকে যদি কোনো কাপড় পরিধান করায়, মনে হয় যেন সেই ব্যক্তি যাকাত আদায় করলো। বলে সুবহানাল্লাহ। যাকাত আদায় করলে যে সব হবে, আল্লাহ পাক যাকাত আদায়ের সব আপনার আমলনামায় দান করবেন। সম্মানিত ভাইরা, এখন বলেন বেকার থাকা যাবে না? কোনো না কোনো হালাল পেশা অবলম্বন করতে হবে, কোনো না কোনো হালাল পেশা অবলম্বন করতে হবে। ভাইরা, আজকে আমাদের দেশের যারা বেকার তারা লজ্জা পায় যে এত পড়াশোনা কইরা আমি পানের দোকানদারি কেমনি করবো, আমি এই কাজটা কিভাবে করবো? অথচ ভাইরা দেখেন, বিদেশের দিকে তাকায় দেখেন, ইসলামের শিক্ষা ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করেছে, কিন্তু আমরা মুসলমানরা গ্রহণ করতে পারি না। আজকে ইহুদিরা খ্রিস্টানরা তারা কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করেছে। আজকে জাপানের দিকে তাকায় দেখেন, চীনের দিকে তাকায় দেখেন, আপনি আমেরিকার দিকে তাকায় দেখেন, ইউরোপের দিকে তাকায় দেখেন, ওরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ করতে কোনো লজ্জা করে না,
কোনো লজ্জা করে না ভাইরা। আমি যখন রাজশাহীতে পড়াশোনা করতাম, একদিন আমাদের স্যার গল্প করলেন যে আমেরিকার একজন প্রফেসর, উনি ইউনিভার্সিটির প্রফেসর, তিনি কি করেন জানেন? মুসির কাজ করেন। কিসের কাজ করেন? মুসির কাজ করেন। তিনি ক্লাসের যে সময়টা মানে ফাঁকা পান, মানে অবসর পান, সেই সময়টা তিনি মুসির কাজ করেন। তিনি তার ডিপার্টমেন্টের সামনে বসে স্টুডেন্টদের জুতা ঠিক করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন তো ভাইরা, তারা ইসলামকে কিভাবে গ্রহণ করেছে, আর আমরা মুসলমানরা ইসলামকে গ্রহণ করতে পারি নাই। তারা ইসলামের শিক্ষা গ্রহণ করে উন্নত হয়েছে, আর আমরা ইসলামের শিক্ষা গ্রহণ না করে শয়তানের শিক্ষা গ্রহণ করে একবার অধপতিত জাতিতে পরিণত হয়েছি। আজকে যদি ইসলামের শিক্ষা গ্রহণ করতাম, সমাজে বলেন তো একটা চাঁদাবাজি থাকতো, একটা পিন্ডাবাজি থাকতো, দুর্নীতি থাকতো, চক্রে থাকতো না। ইসলামের শিক্ষা যদি আমরা গ্রহণ করতাম, ন্যূনতম কর্ম কাজ করে আমরা খাইতাম, তারপরে চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়তাম না, চাঁদাবাজি করতাম না ভাইরা। কিন্তু ইসলামের শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি হাতে ইনকাম করে এইটা যদি ব্যয় করেন, দান করেন, সদকা করেন, এই সদকাটা হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? এই সদকা কি? যাকাত। যাকাত আদায় করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক সেই সওয়াব দান করবেন। এরপর দেখেন ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ নবী বলছেন যে ইলতামিসুর রিজকা ফি খাবাইল আরদ, তোমরা জমিনের গুপ্তধন অনুসন্ধান করো। সুবহানাল্লাহ বলেন। জমিনের যে গুপ্তধন, এই গুপ্তধন তালাশ করে অনুসন্ধান করো। ইমাম হযরত শাইখ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এর অর্থ করেছেন যে গুপ্তধন বলতে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন মানাহুল আস, অর্থাৎ ক্ষেত খামারের মাধ্যমে যে শস্য আমরা উৎপন্ন করি, এই শস্যকে বুঝিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন যে ওয়াইসারাতুল আরদি লিজারাই, অর্থাৎ আমরা যে জমি চাষ করি, জমি চাষের মাধ্যমে ক্ষেতের জন্য যে জমি চাষ করি, চাষাবাদ করি, এই চাষাবাদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্তধন বলেছেন, জমিনের গুপ্তধন বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কৃষি কাজ করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আপনার জমি নাই, আরেকজনের জমি নিয়ে আপনি কৃষি কাজ করেন, আপনি বর্গা নিয়ে কৃষি কাজ করেন, তারপরে মসজিদ থাকার কোনো অপশন নাই, বিকার থাকার কোনো অপশন নাই। আল্লাহর পয়গম্বর বেকারত্বকে পাপ বলে আখ্যায়িত করেছেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। বেকারত্ব হচ্ছে অভিশাপ, সুতরাং আপনি বেকার থাকার কোনো অপশন নাই। আপনাকে ইনকামের চিন্তা ভাবনা করতে হবে। আজকে আমরা ইনকামের চিন্তা করি না, বিদায় সুদে টাকা লাগাই। কি করি? সুদে টাকা লাগাই ভাইরা, ইনকামের চিন্তা নাই। কারণ সুদে যদি টাকা নাই, কোনো প্যারা নাই, টেনশন নাই, কোন রকমের ধান সরাইতে হবে না, মাস যাবে, ইন্টারেস্ট আসবে। কথা কি বললাম? এখন তো বের হয়েছে আবার কারেন্ট টাকা। কারেন্ট টাকা, হ্যাঁ কি বলে? কারেন্ট টাকা তো না বাজারে, বিশেষ করে যারা ব্যবসায়ী, ব্যবসায়ীদেরকে দেয় 1020 টাকা মনে হয়, দৈনিক 1020 টাকা। চিন্তা করছেন, এটা হচ্ছে সুদের দাদা। এটা কি? সুদের দাদা। মানে সুদকেও হার মানাইছে। আল্লাহ পাক বলছেন লা তাকুলু আদাফান মুদাফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আজকে তার বাস্তব নমুনা কারেন্ট টাকা, মানে চক্রবৃদ্ধি হারকেও মানিয়েছে কারেন্ট টাকা। সম্মানিত ভাইরা, আমাদেরকে হাতে ইনকাম করে খাইতে হবে। আপনার যদি যোগ্যতা থাকে চাকরি করে খাবেন, যদি যোগ্যতা না থাকে হালাল পন্থা ইনকাম করে খেতে হবে। যদি পানের দোকান দেওয়া দরকার আছে, পানের দোকান দিয়ে খাবেন। বুঝতে পারছেন? তারপর অবৈধ পন্থা ইনকাম করা যাবে না ভাইরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জমিনের গুপ্তধন তালাশ করো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন। দেখেন, আপনি যদি হালাল পন্থায় ব্যবসা করেন, সৎ চিন্তা নিয়ে, সৎ মনোভাব নিয়ে যদি আপনি ব্যবসা করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি জান্নাতের ভিতরে নবীদের সাথে থাকবেন। আরেকটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে? এখানে অধিকাংশ ব্যক্তি হচ্ছে ব্যবসায়ী, আছেন না? অধিকাংশ ব্যবসায়ী। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সৎ ব্যবসায়ী, সৎ পন্থায়, হালাল পন্থায় যে ব্যক্তি ব্যবসা করে, ওই ব্যক্তি নবীদের সাথে এবং সিদ্দিক ও শহীদদের সাথে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আমরা কি নবীদের সাথে জান্নাতে থাকতে চাই? শহীদদের সাথে থাকতে চাই? সিদ্দিকদের সাথে থাকতে চাই? তাহলে ব্যবসায় 2 নম্বরই করা যাবে না, ভেজাল করা যাবে না, মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে না, প্রতারণা করে ব্যবসা করা যাবে না। আপনি যদি মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেন, নবীদের সাথে হাজার হবে না, হাসর হবে ফেরাউনের সাথে, হাসর হবে কারুনের সাথে, হাসর হবে নমরুদের সাথে, হাসর হবে আবু জাহেলের সাথে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীদের সাথে যদি থাকতে চাই, তাহলে ব্যবসা করতে হবে হালাল পন্থায়।
মানুষের প্রতি অন্যায় করে অতিরিক্ত মুনাফা আপনি নিতে পারবেন না। আলা ইউগালিন নাস, মানুষের প্রতি চড়া দামে একটা জিনিস বিক্রি করবেন না, কখনো এই কাজটা করবেন না। আপনি বিশ্বাস করেন, আপনি যদি মানুষের প্রতি ইহসান করেন, দয়া করেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে। এইটা কি আপনি বিশ্বাস করেন? বিশ্বাস হয় আমাদের ভাইরা? আল্লাহু ফি আউনিল আবদ মাদাম আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ নবী বলেন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ভাইয়ের প্রতি ইহসান করবেন, দয়া করবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। সম্মানিত ভাইরা, আপনি ব্যবসা করে ইনকাম করেন, সীমিত ইনকাম করেন, সীমিত লাভ ধরেন। আপনার যদি বিশ্বাস থেকে থাকে যে আল্লাহ পাক আপনার 10 টাকার মধ্যে এমন বারাকা দিতে পারে 1000 টাকার মধ্যে সেই বারাকা থাকবে না, থাকতে পারে না ভাইরা। এমন অনেক নজির আছে যে 1 টাকার ভিতরে যত বারাকা আল্লাহ পাক দিয়েছেন 10 টাকার ভিতরে সেই বারাকা দেন নাই। এই বিশ্বাস রাখতে হবে ভাইরা, এই বিশ্বাস করে আমাদেরকে ব্যবসা করতে হবে। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষা বৃত্তিটাকে তিনি ঘৃণা করেছেন। ভিক্ষা করাটা কি করেছেন? ঘৃণা করেছেন। ভিক্ষা করা ভালো কাজ না। তবে হ্যাঁ, কেউ যদি একবারে অক্ষম হয়, তার দেখার মতো কেউ নাই, সন্তান সন্ততি কেউ নাই, তাহলে সে ভিক্ষা করে খাইতে পারে। কিন্তু অনেক ভিক্ষুক আছে আমাদের সমাজে, দেখা যায় যে তার অনেক কিছু আছে, টাকার বড় ভিক্ষা করে, আছে না? এটা চিন্তা করেন, এইরকম অনেক মানুষ আছে। আমার ভিক্ষা কইলে আবার সুদ খারাপ, এমন ভিক্ষুক আছে ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা থাকার পরে ভিক্ষা করে, কিয়ামতের ময়দানে ওদের দুই গালে কোনো গোশত থাকবে না। কি থাকবে না? কোনো গোশত থাকবে না, শরীরে গোশত থাকবে না। আল্লাহ পাক কঙ্কাল করে তাদেরকে তুলবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে একটু চিন্তা করেন ভাইরা, ভিক্ষা বৃত্তি হচ্ছে হালাল। আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট একটা হালাল হচ্ছে ভিক্ষা বৃত্তি করা, ভিক্ষা করে খাওয়া। আল্লাহ পাকের কাছে কয়েকটা হালাল, নিকৃষ্ট হালাল। এর ভিতরে একটা হালাল হচ্ছে যুদ্ধ করা। একটা হালাল কি? যুদ্ধ করা হচ্ছে নিকৃষ্ট হালাল। আবদুল হালাল আল হারবি বাইনা দুয়াল। আল্লাহর কাছে নিকৃষ্ট হালাল হচ্ছে কোন দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধা। দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ কি? নিকৃষ্ট হালাল। স্ত্রীকে তালাক দেওয়া নিকৃষ্ট হালাল, ভিক্ষা করা নিকৃষ্ট হালাল। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, এই নিকৃষ্ট হালাল কাজ করার পরও কিয়ামতের ময়দানে যদি কারো গালের মধ্যে গোশত না থাকে, শরীরে যদি গোশত না থাকে, তাহলে যারা চাঁদাবাজি করে তাদের গোশত থাকবে? ওদের তো হাত দিয়েও থাকবে না। কথা বলেন না কেন? হাড্ডি থাকবে তাদের? চামড়াও থাকবে না, হাত দিয়েও থাকবে না। ফেরেশতারা ডান জায়গা হাড্ডি ভেঙে টুকরা টুকরা করে দিবে। সম্মানিত ভাইরা, সুতরাং বেকারের কোনো অপশন ইসলামে নাই। আপনি বেকার থাকতে পারবেন না, আপনাকে কোনো না কোনো কাজ করে খাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলছেন, হযরত সাআদ ইবনে সাআদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহ নবীকে বললেন, ইয়া মুহাম্মদ ইসমা শিইতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই পৃথিবীতে যতদিন ইচ্ছা বেঁচে থাকেন, কিন্তু এই কথা মনে রাখেন, ফাইন্নাকা মাইয়িতুন, আপনাকে একদিন মরতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল বলতেছেন যে আপনি যতদিন ইচ্ছা বেঁচে থাকেন, কিন্তু একদিন মরতে হবে। আমাদেরকে মরা লাগবে কি লাগবে না ভাই বলেন তো? মরতেই হবে একদিন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। মৃত্যুর হাত থেকে আমরা বাঁচবো ভাইরা? বাঁচবো না। আমি আপনি দুনিয়ায় যতদিন আছি, কিন্তু মৃত্যু একদিন আমাদের আসবে। এরপর বলেন, ওয়াহাবিব মান আহবাবতা, তুমি যাকে ইচ্ছা তাকে ভালোবাসো, কিন্তু এই কথা জেনে রাখো, ফাইন্নাকা মাফারিকুহু, একদিন তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যেতে হবে। যাবো কি যাবো না? স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, পাড়া প্রতিবেশীকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার মানুষকে ছেড়ে একদিন যাইতেই হবে। থাকতে পারবো ভাইরা? এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওয়া মান মা শিইতা ফাইন্নাকা মাজজুম বিহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যত পারেন আমল করেন, আমল যত বেশি করবেন পুরস্কার তত বেশি পাবেন। সুবহানাল্লাহ, কি জোরে বলা যাবে ভাইরা? আপনি আমল যত বেশি করবেন, নেকের কাজ যত বেশি করবেন,